একটা ছোট্ট সুন্দর গ্রাম যেখানকার মানুষগুলোও ভীষণ ভালো, আর তার থেকেও সুন্দর তার প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ, এটা হচ্ছে আমার মামার বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। হঠাৎ করেই বাবা মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার প্ল্যান হলো, তো সেই জন্যই চলেছি সেই দিকে। যাবার পথে নদীর ধারে দেখলাম নতুন এই পার্ক টাইপ একটা হয়েছে। এখানে কিন্তু সুন্দর বসার জায়গাও রয়েছে, আর পাশে খাবারের দোকানও রয়েছে। আর সন্ধেবেলা ভীষণ ভালো করে আলো দিয়ে সাজানো হয়। তো আমার মামার বাড়ি যেতে গেলে এখানে মাঝখানে বিশাল বড় গঙ্গা নদী পার করতে হয়। আর পারাপারের জন্য রয়েছে এই ট্রলার বা খেয়া। আর পারাপারের জন্য মাত্র 5 টাকা করে ভাড়া। আর যদি সাইকেল বা বাইক থাকে তো তার জন্য আলাদা চার্জেস থাকে। আর বর্ষাকাল হওয়ায় নদীটা ভীষণ সুন্দর লাগছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার অন্যতম একটা প্রধান সমস্যা হচ্ছে ভাঙন। এই গ্রামটার অর্ধেকের বেশি অংশই চলে গেছে নদীর বুকে। জানি না এর কোনো পার্মানেন্ট সলিউশন কেন সরকারের পক্ষ থেকে বের করা হয় না। আশা করি ভবিষ্যতে হবে। আর এখান থেকে আমরা অটো চেপে চলেছি মামার বাড়ির দিকে। ছোটবেলায় যখন বাবা মায়ের সাথে মামার বাড়িতে আসতাম, মামারা এই নদীর ঘাটে সাইকেল নিয়ে এগিয়ে নিতে আসতো। আমি আর দিদি তো সাইকেলে চেপে বসতাম, বাকিরা সবাই হেঁটেই আসতো। তখন কিন্তু গ্রামের মানুষজন সবাই হেঁটেই পুরোটা রাস্তা চলাফেরা করতো। তবে বড় রাস্তা হবার পর এখন অটো চলায় অনেক সুবিধে হয়েছে যাওয়া আসায়। আর যাবার পথে পুরোটা রাস্তা কিন্তু এরকম পাটকাঠি দিয়ে ভরা, কারণ এই সময়টা হচ্ছে পাটের সিজন। আর ওই যে দূরে জলের মধ্যে দেখা যাচ্ছে, হয়তো ভালো বোঝা যাচ্ছে না, সামনে দেখাবো, ওগুলো হচ্ছে পাটের জাগ। আর এই যে আমার মা, আর এই যে হচ্ছে মামার বাড়ি। মা তো একটু ইমোশনাল হয়ে পড়েছে, যতই হোক সেই চেনা ঘরবাড়ি, চেনা গাছপালা, অন্যরকম ফিলিংস তো আসে। আজ দাদু দিদিমা বেঁচে নেই, থাকলে তো খুব ভালো হতো, কিন্তু তবুও বাকি সবাই রয়েছে, সেই জন্য ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু বিশাল বড় একটা চালতা গাছ রয়েছে, সেটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে চালতার গাছ। আর এছাড়া মেহগিনি গাছ এবং অন্যান্য গাছ। আর আজকে মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মানে আমার মামির মায়ের আজকে কাজ ছিল, তিনি মারা গেছেন, তো সেই উদ্দেশ্যেই আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো মেইনলি সেই পারপাসেই যাওয়া। হ্যাঁ, এটা কিন্তু কোনো টিপিক্যাল ওই শ্রাদ্ধ বাড়ি ব্লগ না, তো সেই জন্য কেউ প্লিজ ক্রিটিসাইজ করো না। আর এটা হচ্ছে আমার আরেক মামার রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু পুরো পাটকাঠির, নিচটা মেঝে হওয়াতেও। আর ওখানে কিন্তু মামির সেই গ্যাসও রয়েছে, আর নিচে রয়েছে কাঁচা উনুন। সত্যি বলছি, এখানের ফিলিংসটাই আলাদা লাগে আমার এলে। আর এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আর মামি এখানে পরিবেশন করছিল, তো এসে তো ভীষণ ভালো লাগলো, সবার সঙ্গে দেখা হলো। যাই হোক, ছোটোবেলায় যখন আসতাম বেশ কিছুটা সময় এখানে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, তাও কিন্তু ভীষণ ভালো লাগতো। আর এই যে হচ্ছে সেই পাটের জাগ, মানে এখান থেকেই পরে পাট পচিয়ে ছাড়ানো হয়। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।